जय भीम, जय भारत, जय संविधान। आज के যে বিশেষ কারণে আমি আজ এই ভিডিও ক্লিপটা করছি, আপনারা একটু অনুগ্রহ করে শুনবেন এবং দেখবেন বিষয়টা। যে অনেক সময় আমরা বিশেষ করে আমার সমাজের মানুষেরা অনেক সময় অনেকটা প্রবলেমে পড়ছে এবং সেটা কানের গোড়াতে প্রবলেমটা আসছে, অথচ আমরা সেরকমভাবে তার কোনো তালা ধাক্কা বা জানতেও পারি না, বা সেখানে একটা বিরাট বড় চক্রান্ত চলছে, যে চক্রান্তটা আমাদের কারোই জানা নাই। আমি অনেকে আমাকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমার পরিচয়টা দিই, আমি কাঞ্চন বাউরি, পুরুলিয়া জেলা কমিটির অন্যতম সদস্য, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ কল্যাণ সমিতির সংগঠনের একজন মেম্বার। আজকে আমি আমার পরিবারের রুজি রুটির জন্য, মা বাবাকে সুখে শান্তিতে রাখার জন্য, খুব ভালোভাবে জীবন অতিবাহিত করার জন্য আমি গোয়াতে এসেছি। গোয়া কাজ করতে, কর্মসংস্থানের জন্য এসেছি। এই দেখুন, এটা আছে গোয়ার যে ফিড অ্যান্ড ফুড সার্ভিস, ফিড অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিয়াল সাগর নামে একটা কোম্পানি। আজ যে বিশেষ কারণে ভিডিওটা করছি, একটু শুনবেন। আমি বা আমার মতো শিক্ষিত বেকার যুবকেরা আজ পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। আমার সমাজের মানুষ এসেছি কাজ করতে, কাজ করছি সমাজ, নিজের পরিবারের এবং মা বাবার মুখে হাসি ফোটানো যায়। কিন্তু পরিযায়ী শ্রমিক শুধুমাত্র আমার সমাজের সেই সমস্ত যুবকদেরকেই আমি দেখতে পাই বেশিরভাগ। যে এখানেও আমি দেখছি যে অনেকে বাউরি সমাজের বা বাউরি জনজাতির মানুষ এখানেও কাজ করছে। প্রবলেমটা কোথায়? যে আপনারা আমাদের পুরুলিয়া জেলাতে সেরকম কর্মসংস্থান নাই, তাই এখানে আমরা এসে কাজ করছি। যদি পুরুলিয়া জেলাতে সেরকম কোনো কর্মসংস্থান থাকতো, তাহলে এখানে আর আসবো বলে বা আসার প্রয়োজন মনে হতো না, তাই তো? তাহলে কর্মসংস্থান নাই কেন? অবশ্যই আছে। আপনারা সকলেই জানেন, কয়েকদিন আগে আমি শুনলাম যে রঘুনাথপুর অন্তর্গত, রঘুনাথপুরটা তো এখন শিল্প তালুকদার এলাকা হিসেবে পরিচিত, সেখানে একটা সাম স্টিল কোম্পানি লঞ্চ হয়েছে। ওখানে একটা কথা লেখা আছে, আপনারা সকলেই জানেন, এবং আমি এই ভিডিওর মাধ্যমে আমার সমাজের পুরুলিয়া জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ বাবু মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং সম্পাদক অতুল বাবুর দৃষ্টি আকর্ষণ করব। তার সঙ্গে সঙ্গে আমাদের চেয়ারম্যান আমাদের ক্রান্তিকারী কিশোরবাবুর দৃষ্টি আকর্ষণ করছে। সেখানে দেখবেন যে ওখানে লেখা আছে যে এইখানে যারা চাকরি বা এখানে যারা কাজ করবে তারা বা তাদেরকে ইন্টারভিউ দিতে হবে ছত্তিশগড় নামে একটা রাজ্যে। ছত্তিশগড় যেতে হবে ইন্টারভিউ দিতে। এখন প্রশ্নটা কি জানেন? যেহেতু রঘুনাথপুর এলাকাটা বাউরি বহুল এলাকা, বাউরি জনগোষ্ঠী মানুষ, সম্প্রদায়ের মানুষ এখানে বেশি থাকে, তাহলে প্রবলেমটা বেশি কার হবে? আমার বাউরি সম্প্রদায়ের। আমার সব মানে মেন আমার যে বিষয়টা, সেটা আপনারা সকলেই ভালোভাবে বুঝতে পারছেন যে আজকে মানে ওরা এমনভাবে, মানে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা এমনভাবে সাজিয়েছে যে রাধার মানে একটা আছে না, একটা গ্রামগঞ্জে একটা কথা ইয়ে করা আছে যে রাধার নাচ মানে 1600 মন ঘিয়েই হবে না, রাধার নাচেই হবে, এরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তাহলে 1600 মন ঘিও হচ্ছে না আর রাধার নাচও হচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায়? যে এখানে একের পর এক আমার জনগোষ্ঠীর মানুষেরা, আমার সমাজের জনগোষ্ঠীর মানুষেরা তাদের জমি বিক্রি করবে, আর উদ্যোগপতি মানুষেরা আসে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবে, তার সঙ্গে সঙ্গে বড় বড় কোম্পানি লঞ্চ হবে এবং ওখানে চাকরি বা সেখানে কাজ পাবে কিছু বহিরাগত ব্যক্তিরা, যারা অন্যান্য রাজ্য থেকে আসে এখানে আমদানি হবে, অন্যান্য রাজ্য থেকে আসা আমদানি মানে মানুষগুলো। তাহলে আমরা শেষমেশ কী হবে? আমরা পুরুলিয়া জেলা থেকে আমাদেরকে সরিয়ে এই গোয়া, এই তোমার দিল্লি, বোম্বাই আর দিল্লি করে বলতে হবে। এটা হচ্ছে নিয়ম।
এটা কি মানা যায়? আপনাদেরকে আমি অনুরোধ করছি, এখানে যদি বিশেষ কোনো অসুবিধা হয়, কারো বিশেষ কোনো সম্প্রদায়ের অসুবিধা হয়, তো সেটা হবে আমার বাউরি ভাইদের। কারণ একদিক থেকে বিচার করলে বেশিরভাগ মানুষেরাই, আমার সমাজের মানুষেরাই খেটে খাওয়া মানুষ, যেটা আপনি আমি বিশ্বাস না করলেও পুরা দুনিয়া বিশ্বাস করে। অতএব আমি আমার সংগঠনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা এই বিষয়টা একটু দেখুন, এবং আগামী দিনে যাতে এরকম আর আমার সমাজের মানুষেরা এই রুজি রুটির জন্য, কর্মসংস্থানের জন্য দিল্লি, গোয়া, রাজস্থান এরকম কিছু না করে বলুন। তার জন্য অতি শীঘ্রই যে কোম্পানি আমাদের রঘুনাথপুরে লঞ্চ হয়েছে, আর যে এই খবরটা, এই যে আসল খবরটা, যে ওখানে চাকরি নিতে গেলে বা ওখানে কাজ নিতে গেলে আমাকে যেতে হবে তোমার ছত্তিশগড় ইন্টারভিউ দিতে। তাহলে আমি যদি ছত্তিশগড় ইন্টারভিউ দিতে যেতে পারবো না, আমার চাকরিই হবে। এটা একটা বিরাট প্ল্যান। আমরা যেতে পারবো না, আমার অবস্থা তো অন্যরকম। আমরা টাকা সময় মতো পাই নাই, সেরকমভাবে কিছু করতে পারবো না। অথচ ট্যালেন্ট থাকা সত্ত্বেও আমরা একটা কথা এইমাত্র আমি আবার বললাম যে 1600 মন ঘিয়েই হবে না, রাধার নাচেই হবে। অতএব আমরা চাকরি পাচ্ছি নাই, আমরা আর কাজ পাচ্ছি নাই। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান। আর বিশেষ কিছু বলছি নাই, ভিডিওটা বড় হয়ে যাবে। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করব। পুরুলিয়া জেলা কমিটির কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে অতি শীঘ্রই এই বিষয়টা আপনারা দেখুন। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান।